রূপকথার আলাদিনের চেরাগের মতো কুমিল্লার এক গ্রামের তরুণদের হাতে পরিত্যক্ত এক্স-রে ফিল্ম হয়ে উঠেছে জীবিকার জাদুর চাবিকাঠি, যেখানে কোনো চেরাগে ঘষে নয়, বরং ধুয়ে মুছে ফেললেই মেলে অর্থ উপার্জনের পথ। একসময় যেগুলোকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, সেসব এক্স-রে ফিল্মই আজ পরিশোধনের পর রপ্তানি হচ্ছে গার্মেন্ট শিল্পে ব্যবহারের উপযোগী পণ্য হিসেবে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈশেরকোট গ্রামের দক্ষিণ পাড়ার একটি পুরনো পুকুরপাড়ের ভবনে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী উদ্যোগের কারখানা। আবুল হোসেন নামে এক উদ্যোক্তা প্রায় 2 দশক আগে ঢাকায় একটি ছোট কারখানা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন নিজ গ্রামের বুকেই তৈরি করেছেন একটি কার্যকর কর্মসংস্থান কেন্দ্র। তাকে সহযোগিতা করছেন তারই ভাইয়ের ছেলে শিক্ষানবিশ আইনজীবী মনিরুল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানার ভেতরে কাজ করছে একদল তরুণ শ্রমিক। কেউ ধুয়ে পরিশোধন করছেন পরিত্যক্ত এক্স-রে ফিল্ম, কেউ আবার শুকানোর জন্য রোদে মেলে দিচ্ছেন। সব মিলিয়ে পুরো কারখানা জুড়ে বিরাজ করছে কর্মচঞ্চল পরিবেশ। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মনিরুল ইসলাম জানান, প্রথম দিকে মানুষ তাদের উদ্যোগ নিয়ে হাসাহাসি করলেও এখন সেটি টিকে আছে 2 দশক ধরে। একসময় শুধু ঢাকায় কারখানা থাকলেও নিজ এলাকায় নতুন করে কারখানা গড়ে তুলেছেন, যাতে স্থানীয় তরুণদের কর্মসংস্থান হয়। বর্তমানে তাদের 2টি কারখানায় কাজ করছেন 17 থেকে 18 জন কর্মী। ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ লক্ষ্যে তারা যোগাযোগ করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কুমিল্লা অফিসের সঙ্গেও। আমরা 2000 সাল থেকে এটা আমরা করতেছি। প্রথমত আমাদের ঢাকাতে ছিল এটার কার্যক্রম। পরবর্তীতে চিন্তা করলাম এলাকার বেকারত্ব দূরের স্বার্থে এলাকায় এই কার্যক্রম আমরা পরিচালনা করতেছি 2000 সাল থেকে। প্রায় 24-25 বছর রানিং এই কাজটা আমরা চলমান আছে। এটা আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বুকের মাধ্যমে এক্স-রে ফিল্ম, পুরাতন ওয়েস্ট যেগুলো আর কি, অপরিত্যক্ত ব্যবহৃত যেগুলো, এগুলো সংগ্রহ করে আমরা এখানে আইনে এটাকে পরিষ্কার করে পরিশোধন করে তারপরে আমরা এটা বিক্রি করি। গার্মেন্টস অ্যাক্সেসরিজ হিসাবে এটা ব্যবহৃত হয়। আমাদের এখানে ফ্যাক্টরি, আমাদের এই কারখানায় আছে 10 থেকে 12 জন, আর এমনি ঢাকাতে আছে আরও 4 থেকে 5 জন। মোট আমাদের 17-18 জন কর্মচারী চলমান প্রতিনিয়ত থাকে। প্রত্যেকের বেতন 17 থেকে 18,000 টাকা পার মান্থ। ভবিষ্যতে এটা আমরা আরও প্রগতি করতে চাই। ক্ষুদ্র কুটির শিল্পের সহযোগিতার মাধ্যমে, দিক নির্দেশনার মাধ্যমে, পরামর্শক্রমে এটাকে আরও বৃহত্তর করতে চাই আমরা। ডিসি কুমিল্লার ডিজিএম মুনতাসির মামুন বলেন, পরিত্যক্ত এক্স-রে ফিল্ম পরিষ্কার করে তা গার্মেন্টস পণ্যে ব্যবহারের উদ্যোগটি আমাদের কাছে ভীষণ ব্যতিক্রমী মনে হয়েছে। আমরা তাদের রেজিস্ট্রেশনের আওতায় এনেছি। এছাড়াও সব ধরনের প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং স্বল্প সুদে ঋণের মাধ্যমে সহায়তা দিতেও প্রস্তুত। কুমিল্লার দেবিদ্বারে মনিরুল ইসলামের এই পুরাতন এক্স-রে ফিল্ম থেকে গার্মেন্টস অ্যাক্সেসরিজে রূপান্তরকরণ যে এই শিল্পটি, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আসলে আমরা বলি যে উদ্যোক্তা সে নিজের মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটা উদ্যোগ সৃষ্টি করবে, এটা হলো তার একটা প্রকৃষ্ট উদাহরণ। দেখেন, সে পরিত্যক্ত এক্স-রে ফিল্ম যেগুলার কোনো ইকোনমিক ভ্যালুই নাই, সেটাকে সে ভ্যালু অ্যাড করে গার্মেন্টস অ্যাক্সেসরিজে রূপান্তর করেছে। তো এই দিক থেকে এটা চমৎকার একটি উদ্যোগ। তো আমি জানার পরে তাকে আমাদের রেজিস্ট্রেশনের আওতায় ইতোমধ্যেই নিয়ে এসেছি এবং তাকে আমরা বলেছি তার যদি কোনো ধরনের ব্যাংক ঋণের সহযোগিতা লাগে অথবা আমাদের নিজস্ব ঋণ তহবিল থেকে ছোট আকারে যদি ঋণ সহযোগিতা তার প্রয়োজন হয় সেটি আমরা দিব। এর বাইরে বিপণনের জন্য তার যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমরা দিব, এবং সরকারি কোনো দপ্তরে কোনো ধরনের সহযোগিতা লাগলে পোষক প্রতিষ্ঠান হিসেবে বিসিক তাকে সকল ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং এই উদ্যোগটি আস্তে আস্তে বড় একটা উদ্যোগে পরিণত হবে, তার উদ্যোগটি সম্প্রসারিত হবে এবং আস্তে আস্তে হয়তো একদিন এটা বিদেশের বাজারে রপ্তানিযোগ্য হবে। তো আমরা বিসিক বিভিন্ন এলাকায় প্রান্তিক যে ছোট ছোট উদ্যোক্তারা রয়েছে, তারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলা করে, এইগুলাকে আমরা ফ্লারিশ করার চেষ্টা করি। তেমনিভাবে আমরা এই মনিরুল ইসলাম সাহেবের যে উদ্যোগটি আছে সেই উদ্যোগটির সাথে আছি আমরা, এবং ভবিষ্যতেও তাকে সহযোগিতা দিয়ে যাব এবং আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এক সময় যাকে ফেলে দেওয়া হতো ডাস্টবিনে, আজ সেই এক্স-রে ফিল্মই ঘুরিয়ে দিচ্ছে গ্রামের এক ঝাঁক তরুণের ভাগ্যচাকা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।